আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি চিকেন এবং বেসন দিয়ে একটি পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সেদ্ধ চিকেন, কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি, আদা কুচি এবং রসুন কুচি নিয়ে নিয়েছি। এবং এখানে আমি নিয়ে নিয়েছি চিনি সামান্য পরিমাণে এবং লবণ দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়া, একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, সামান্য একটু খাবার সোডা দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ। এবং এরপর আমি এখানে 2 টেবিল চামচের কাছাকাছি আমি এখানে বেসন দিয়ে দিয়েছি এবং সব উপকরণ আমি আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে। আমি একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমার মেশানোটা প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে আরও 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা দিয়ে আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে আমি আবার ডোটাকে একটু মাখিয়ে নিয়েছি। এরপর আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। এরপর আমি মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলায় একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। আস্তে আস্তে আমি পাকোড়াগুলো দিয়ে দিলাম। পাকোড়াগুলো এভাবে দিয়ে দিতে হবে এবং এখন আমি মধ্য জালে এগুলোকে ভেজে নেব। পাকোড়াগুলো এখন ভাজা হচ্ছে মধ্য জালে। এগুলোকে ক্রিস্পি করে ভাজতে হবে। ভেজে খেতে অনেক ভালো লাগে চায়ের সাথে। যেমন এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে এই রেসিপিটি বানিয়ে বাসায় খাবেন চায়ের সাথে, সবাই মিলে বিকেল সন্ধ্যার নাস্তা হিসেবে। খুবই মজা হয়, একবার ট্রাই করে দেখবেন বাসায়। এখন আমি পাকোড়াগুলো হয়ে গেছে, মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে আস্তে আস্তে উঠিয়ে নিয়েছি অন্য একটি পাত্রে। দেখুন কতটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি মজা হয়েছিল অনেক। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।